আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। যারা নবীজির রওজা শরীফে সালাম পেশ করে তারা এদিক থেকে যায় মদিনা শরীফে, নবীর রওজা শরীফে সালাম করার জন্য। এদিক দিয়ে যায়, ওদিক দিয়ে বের হয়। এই যে মানুষ যাইতেছে, একমাত্র একমাত্র এখানে পুরুষদের জন্য এলাও, একমাত্র পুরুষেরা এদিক দিয়ে যাবে, কোনো মহিলারা এখানে এলাও নাই। এখান দিয়ে যাবে পুরুষেরা। ওই যে মানুষের সিরিয়ালে যাচ্ছে, এখানে লাইন করে দেওয়া হয়েছে। এই সিরিয়ালে সিরিয়ালে মানুষ যাবে, ওদিক দিয়া রওজা শরীফে সালাম করবে, দেন ওই সাইড দিয়া বের হয়ে যাবে। আসলে মদিনা শরীফের যে ওয়াটার সেক্টর গুলো আছে, যেখানে এলিভেটরও থাকে নিচে যাওয়ার জন্য, ওয়াশরুমে নিচে আছে। মদিনার নিচে আসলে, মদিনায় আসলে কখনো আপনাদের নিচে ওয়াশরুম আছে, এটার নিচে মদিনায় ফ্লোরের নিচে ওয়াশরুম আছে। আর যেই ওয়াটার ডিস্ট্রিবিউশনগুলো, এখানে যতগুলো ওয়াটার ডিস্ট্রিবিউশন আছে সেখানে হয়েছে আপনার ওয়াটার ডিস্ট্রিবিউশন, এই যে এখানে পানি খাওয়ার যে ব্যবস্থাটা, ঠান্ডা পানি। তারপরে এইখানে একটা আছে, এখানে আপনারা কিছুক্ষণ পরে পরে পাবেন। এগুলো আসলে জমজমের পানি না, এগুলো নর্মাল ওয়াটার। এগুলা জমজমের পানি না, নর্মাল ওয়াটার এখানে। তবে আপনারা 307 নম্বর গেটের পরে সেইখানে একবারে কর্নারে আপনাদের জমজমের পানি পাওয়া যায়। সেখানে আপনাদের জমজমের পানি পাওয়া যায়। আর নর্মালি যতগুলা পানির সিস্টেম আছে, পানি খাওয়ার ব্যবস্থা করা হয়েছে যতগুলো আছে, এগুলা নর্মাল ওয়াটার, এগুলো কোনো জমজমের পানি না। আপনারা অনেকে আসবেন, চিন্তা করবেন এগুলো হয়তো জমজমের পানি, অনেক 2-4 লিটার, 10 লিটার, 20 লিটার এরকম ভরায় নিয়ে যায়, চিন্তা করে এগুলো জমজমের পানি। আসলে এগুলো জমজমের পানি না। জমজমের পানি 307 নাম্বার গেটের পরে একবারে কর্নার বরাবর জমজমের পানি পাওয়া যায়। একমাত্র ওইখানেই আপনাদের জমজমের পানি পাওয়া যায়। আর এই জমজমের পানিগুলা এইটার বন্ধ করে রাখে, মাঝে মাঝে সকালে খোলে, ভোর সকালে, মাঝে 9টার পরে খোলে, অনেক সময় সন্ধ্যাবেলা খোলে, মাগরিবের পর। এই আর কি। এই যে এখানে যতগুলা পানি খাওয়ার ব্যবস্থা আছে, এগুলা নর্মাল পানি, এগুলা কোনো জমজমের পানি না। এখন সময় হয়েছে, এখন সময় যেটা, সেটা হচ্ছে আপনাদের বড় হজের আগের সময়। এখন আমি যে ভিডিওটা করতেছি, এখন যারা যত হাজি দেখতেছেন, এগুলা কোনো ওমরা না, ওমরার হাজি না, এগুলা সব বড় হজের হাজি। বড় হজ করার জন্য এই হাজিগুলো আসছে। বিভিন্ন দেশের আছে, বাংলাদেশ আছে, এশিয়ার অনেকগুলো দেশের আছে, যেমন বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। এই যে ইন্দোনেশিয়া দেখা যাইতেছে, ইন্দোনেশিয়া, ইন্ডিয়ান, পাকিস্তানি, চাইনিজ। চায়নার বড় বড় রাজ্য আছে যেগুলো মুসলিম, সেই চায়না থেকে অনেক অনেক হাজি আসে, হিউজ পরিমাণে চায়না থেকে হাজি আসে। ইভেন জাপান থেকেও হাজি আসে, জাপানে, থাইল্যান্ড, আপনার এশিয়ার যতগুলো দেশ আছে প্রায় বেশিরভাগ দেশ থেকে আপনাদের হাজি আসে। ইভেন আফ্রিকার যত দেশ আছে, আফ্রিকার দেশও আছে। আফ্রিকার দেশ অনেকগুলো মুসলিম কান্ট্রি আছে। এছাড়াও নর্মাল যত দেশ আছে আফ্রিকার, মুসলিম কান্ট্রি বাদেও অন্যান্য কান্ট্রি, সেই সকল কান্ট্রিতেও অনেক প্রচণ্ড পরিমাণে মুসলিম আছে, সেই সকল মুসলিম আসে। অ্যাকচুয়ালি বলা যায় প্রায় পৃথিবীর 99% কান্ট্রি থেকেই হাজি আসে। 100%ও হতে পারে, তবে আমি শিওর না। তবে আমি যতটুকু দেখছি 99% কান্ট্রির হাজি এখানে দেখছি আমি, বিভিন্ন দেশের। আর মিডল ইস্টের দেশগুলো যত আছে, মিডল এশিয়া, উজবেকিস্তান, কাজাকিস্তান, তাজিকিস্তান, এরা তো মুসলিম কান্ট্রি, এরা তো অবশ্যই আসবে। ইউরোপের দেশ, আলবেনিয়া, ইভেন ইউরোপ, ইটালি, লন্ডন, ফ্রান্স, জার্মানি, সুইডেন,
সুইজারল্যান্ড এসব থেকেও অনেক হাজি আসে, যারা ইউরোপিয়ান হাজি, অনেক হাজি আসে এসব থেকে, ইউরোপিয়ান হাজিরা। এখানে বড় বড় 4 স্টার 5 স্টার হোটেল আছে, যে হোটেলগুলোর ভিতরে নর্মালি অ্যারাইভেল ভাবে বুকিং করে হাজি আসে। এখানে বেশিরভাগ আসলে গ্রুপ হাজি আসে বেশি, আপনাদের গ্রুপ হাজি অতিরিক্ত পরিমাণে আসে। গ্রুপ হাজিগুলা, যতগুলা বিল্ডিং দেখা যাইতেছে আপনাদের হারামের আশেপাশে, যত বিল্ডিং, বেশিরভাগ বিল্ডিং এ আপনার গ্রুপ হাজি, এগুলা অনেকগুলাই আছে আপনার, বেশিরভাগই আছে 2 স্টার 3 স্টার। হ্যাঁ, খুবই কমই আছে আপনাদের 4 স্টার 5 স্টার এগুলা। জমজম প্লাজা আছে, এখন নতুন আরেকটা খুলছে আপনাদের স্টার ভ্যালি হোটেল, সেখানে 4টা হোটেল আছে আলাদা আলাদা, কিন্তু বিল্ডিং একটাই। হ্যাঁ, মদিনা ভ্যালি এরকম নামে। আর এখানে আরেকটা খুলছে 7 নম্বর গেট বরাবর, রোটানা, রোটানা টাওয়ার 1 টাওয়ার 2, আলমানাখা রোটানা। আলমানাখা রোটানার মক্কায়ও একটা হোটেল আছে। মক্কায় আপনাদের ক্লক টাওয়ারের পাশের হোটেল, দুই পাশে দুইটা যে ক্লক টাওয়ারের হোটেল থাকে, সেটার পাশের হোটেল, নাম মেবি রেহান। এটাও ওদের কোম্পানি, কিন্তু আলাদা, এদের টোটাল 6টা কোম্পানি। তো ওইটাও আছে। এটা হচ্ছে এশারের পরের হারাম ভিউ, এশারের পরে যে হারাম ভিউটা, এটা হইছে সেটা। এশারের নামাজ শেষ, এখন অনেক হাজি এখানে বসে রয়েছে, অনেকে বাসায় চলে যাইতেছে, মানে হোটেলে চলে যাইতেছে, যার যার রুমে চলে যাইতেছে। এই যে সামনে দেখা যাইতেছে যে একটা গেট, এই যে একবারে মাঝখান বরাবর আলো জ্বলতেছে, বড় একটা জার দেখা যাইতেছে ভিতরে। এটা আসলে এখান দিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ, এখান দিয়েও যায়, যে মানুষ এখান দিয়ে যে রওজা শরীফে সালাম করে, সালাম পেশ করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই যে একটা হারামের গেট, যেই বিল্ডিং গুলো আছে, এই বিল্ডিং গুলোর গেট এখানে। এখানে মহিলাদের জন্য ওই পাশে দেওয়া আছে, এই কারণে সিম্বল দেওয়া আছে এগুলা। আর এইখানে অ্যাকচুয়ালি আপনাদের এখন তো প্রচন্ড গরম চলতেছে, গ্রীষ্মের সময় প্রচন্ড গরম চলতেছে। এখন দিনের বেলা যে পরিমাণে গরমটা পড়ে, রোদটা পড়ে, আসলে সেটাকে কাভারেজ করার জন্য ওদের একটা এই যে যেই ফ্যানগুলা লাগানো আছে, যা অনেকে বলতে পারেন বা চিন্তা করতে পারেন যে এই সময়টার ভিতরে আপনাদের যে দিনের বেলা হারামে ছাতা থাকলে কি হবে, যদি উপরেও ছাতা দেওয়া আছে, জাস্ট এখানে তো রোদের থেকে তাপমাত্রাটা কমবে, মানে রোদের আলোটা কমবো, কিন্তু তাপমাত্রা তো আর কমবো না। আসলে যেই ফ্যানগুলো দেওয়া আছে, ফ্যানগুলো চলে এবং এগুলা থেকে এক প্রকার পানি বের হয়, যেগুলো ঠান্ডা স্প্রে সিস্টেমে এবং সুগন্ধিযুক্ত পানি। এই পানিগুলা থেকে আপনার এগুলা শরীরে পড়ে এবং এগুলা ঠান্ডা লাগে। এবং এই পানিগুলো যে সকল জায়গায় আছে, মানে ফ্যানগুলো যে সকল জায়গায় আছে, ওই সকল জায়গা আপনাদের একটু পরিষ্কার ঠান্ডা থাকে, ভালো থাকে আর কি, যার কারণে একটু আপনাদের গরম কম লাগে। এমনি নর্মালি আপনাদের গরম আছে, প্রচন্ড গরম, নর্মালি প্রচন্ড গরম পড়ে, যে আসলে পড়ে না তা না, এই আর কি। এই যে এরকম দেওয়া আছে আপনাদের, অনেকে আসেন টয়লেট খুঁজে পায় না, আমাদের বাংলাদেশি আছে, অন্যান্য যারা আছে এশিয়ান, টয়লেট খুঁজে পায় না, তারা টয়লেট কোথায় যাবে খুঁজতে পারে না, খুঁজে পায় না। তো অনেকে কি করে, টয়লেট না পেয়ে আপনাদের হোটেলে আবার রিটার্ন যাওয়া লাগে। এখন প্রচন্ড পরিমাণে চাপ দিলে তো আর বাসায় যাওয়া সম্ভব না। এইখানে এই যে যতগুলা পানির ডিস্ট্রিবিউট গুলো আছে ওয়াটারের, এগুলার নিচে উপরে সিম্বল দেওয়া আছে, এক পাশে মেয়েদের এক পাশে ছেলেদের, মাঝে মাঝে দেওয়া থাকে যে দোনোটাই ছেলেদের, মাঝে মধ্যে একটাই থাকে আরেকটা বন্ধ থাকে। এখানে এলিভেটর লিফট, যেটা স্টেরিস সিঁড়ি বলে বাংলায়, সেইটাও দেওয়া আছে এলিভেটর। আরেকটা আছে এলিভেটর, যেটা নর্মাল লিফট যেগুলা, ওইগুলো দেওয়া আছে আপনার। আর এলিভেটর যেগুলো সিঁড়ি, সেগুলো দেওয়া আছে। আলহামদুলিল্লাহ, মেন্স মানে এটা পুরুষের জন্য, ঠিক আছে, মেন্স টয়লেট
এটা নিচে গেলে আপনার টয়লেট অজুখানা সব নর্মালি স্টেরিসও আছে আর এলিভেটর স্টেরিসও দেওয়া আছে এখানে। আপনারা যদি কারো কোনো কিছু জানার থাকে কমেন্ট করতে পারেন। এই ভিডিওটা হয়তো বা আমি আমার সব চ্যানেলেই ছাড়বো, হয়তো ইউটিউবেও ছাড়তে পারি, বাট ফ্রম কি বলে টিকটকও ছাড়তে পারি বা ইনস্টাগ্রামেও ছাড়তে পারি। দয়া করে সবাই ফলো এবং লাইক করবেন, শেয়ার করে দিবেন যাতে মানুষ এগুলো দেখে জানতে পারে। অনেকে নতুন নতুন আসে, তারা অনেক কিছু জানে না। অনেকেই মনে করে, যেটা প্রথমে আমি বললাম, পানির ক্ষেত্রে সবচেয়ে বেশি এরকম হয়, মানুষ এসে 5 লিটারের 2-4 কিনতে পাওয়া যায়, এক প্রকার ক্যারি করার ব্যাগ, যেগুলোর ভিতরে ওয়াটার ব্যাগ বলে, পানি নেওয়ার, পানি ক্যারি করার। তো অনেকে আসে আপনার এই পানি ক্যারি করার ব্যাগগুলো কিনে নিয়ে ইচ্ছা মতো পানি ভরায় নেয়। ঠিক আছে, নর্মালি এখান থেকে অনেকে নেয়, কারণ কিছু ক্যাজুয়াল হোটেল আছে ওগুলোর ভিতরে আপনাদের পানি প্রোভাইড করে না। এখানে অনেক হোটেল আছে যেগুলোর ভিতরে পানি প্রোভাইড করে না, পানি দেয় না। তো যার কারণে মানুষ পানি বাইরে থেকে কিনে নিয়ে আসে বা হারাম থেকে নিয়ে যায়। ঠিক আছে, তো এটা একটা আলাদা ব্যাপার। কিন্তু অনেকে আছে আপনাদের দেশে নিয়ে যাওয়ার জন্য বা নর্মালি আপনার খাওয়ার জন্য, বা অনেকে নিয়ত করে খায় যে হয়তো বা এটা হারামের, মদিনা শরীফে যেহেতু দেওয়া আছে তার মানে এগুলা জমজমের পানি না। অ্যাকচুয়ালি এগুলা জমজমের পানি না, এগুলো নর্মালি পানি। বা অনেক সময় ওই সাইটে আপনাদের এরিয়া কিছু ওভার এরিয়া আছে, বাড়ানো হয়েছে পরবর্তীতে, সেগুলোর ভিতরে আপনার সেই এরিয়াগুলোর ভিতরে আপনার যেই পানিগুলো দেওয়া হয় আপনাদের কিছু এগুলার গ্লান সিস্টেমে দেওয়া হয় আর কি। গ্লানের ভিতরে পানি থাকে, যে সেগুলো আর কি ছোট ছোট পট, ওইগুলোর ভিতরে পানি থাকে কল সিস্টেমে। তো যদি আপনারা মনে করেন যে ওইগুলোর ভিতরে আপনাদের জমজমের পানি দেয়, আসলে না, ওইগুলো জমজমের না। তবে আপনারা সেক্ষেত্রে জিজ্ঞাসা করে নিতে পারেন, সেখানে নর্মাল পানিও থাকে, ঠান্ডা পানিও থাকে। আর অবভিয়াসলি বর্তমানে যে পরিমাণে গরম চলতেছে সেই পরিমাণে নর্মাল পানি থাকে না সব জায়গায়, ঠান্ডা কুলিং সিস্টেমে তারা পানি ঠান্ডা করে এবং সেটাই মানুষের দেয়। সব জায়গায় নর্মাল পানি নাই। ঠিক আছে, তো আশা করি সেখানেও এখন ঠান্ডা পানি দেয়। তো নর্মালি 2 প্রকার পানি দেয় সেখানে, কিন্তু বর্তমানে আমার মনে হয় না নর্মালি আপনাদের নর্মাল ওয়াটারটাও প্রোভাইড করে, আমার মনে হয় না। সেখানেও আপনাদের ঠান্ডা পানিটাই দেয়। তো যেটা বলার, এই আপনাদের এই যতগুলো ওয়াটার সিস্টেমগুলো আছে এগুলা সবগুলো নর্মাল ওয়াটার, এগুলা কোনো জমজমের পানি না। এরা যারা আসছে উজবেকিস্তানের মনে হয় দেখা, মানে সবচেয়ে বেশি আপনাদের এশিয়া দেশের লোকেরা আসে, এশিয়ারই লোকেরা সবচেয়ে বেশি আসে, যেরকম ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশও আছে। আর লিস্টের ভিতরে থাকে উজবেকিস্তান, মিশর, সাথে আছে আপনাদের তাজিকিস্তান, কাজাকিস্তান, এই সকল দেশের লোকেরা একটু বেশি আসে ওমরার জন্য। অতিরিক্ত পরিমাণে এরা আসে, নিয়মিত এরা থাকে। আর ইন্দোনেশিয়ানও থাকে এখানে, ইন্দোনেশিয়ানরাও আসে। মানে আপনাদের আমাদের এশিয়ার এই লোকেরা সবচেয়ে বেশি আসে এখানে। আর আরেকটা কথা, এখানে হয়তো কথা বলার মাঝে আমার ভাষাগত কিছু ত্রুটি থাকতে পারে, কারণ আসলে আমি তেমন একটা ভিডিও করি না, কিন্তু এটা করা হারাম সম্পর্কে একটা ভিডিও আমি দেখলাম। অনেকেই এরকম ভিডিও নাই, নাকি দেশ বিদেশ নিয়ে ভিডিও করে, কিন্তু হারাম রিলেটেড ভিডিও কেউ করে না তেমন। নর্মালি অনেকে হারাম নিয়ে ভিডিও করে, যেগুলা ইনস্ট্রাকশন না, যেগুলা মানুষের উপকার আসে, এরকম ভিডিও আমি দেখি নাই, হয়তো বা আছে। তো আমি জাস্ট মানুষে বোঝানোর জন্য, দেখানোর জন্য এরকম ভিডিওটা করতেছি। তো সেই কারণে আমার ভাষাগত কিছু ত্রুটি থাকলে আপনারা মনে কিছু নেবেন না। সাউন্ড কোয়ালিটিও আমার মনে হয় না খুব ভালো হয়েছে। ঠিক কতটা ক্লিয়ার আসবে আমি তো জানি না। আর রাতের বেলা আমি ভিডিওটা করতেছি, অ্যাকচুয়ালি দিনের বেলা যে পরিমাণে গরম থাকে ওই সময় ভিডিও করাটা খুবই কষ্টকর। আর এইখানে যেটা আছে, এখানে এটা হচ্ছে দ্য ইন্টারন্যাশনাল ফেয়ার অ্যান্ড মিউজিয়াম অফ দ্য প্রফেট
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানে এটা ইন্টারন্যাশনাল আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওনার স্মৃতিচারণের যে বিষয়গুলো মেবি ওইগুলাই এখানে রাখা হয়েছে। এটা মেবি সকাল 8টা বাজে খোলা হয়। অনেকে আসে সন্ধ্যাবেলা আপনাদের দেখতে। আমি বেসিক্যালি এদিক দিয়ে যাওয়ার সময় মাঝে মাঝে দেখি অনেকে পাকিস্তান, অনেকে ইন্ডিয়ান, অনেক বাঙালি আসে বলে যে ভাই এটা কখন খুলবে, এটা খোলে না কেন। আসলে এটা সকাল 8টা বাজে খোলে, মেবি সন্ধ্যাবেলা এটা বন্ধ করে বা 4টা 5টা বাজে বন্ধ করে। বন্ধ করার টাইমটা আমি শিওর জানি না, হয়তো বা 10টা বাজেও বন্ধ করতে পারে, বাট সকাল 8টার পরে খোলা হয়। তো কেউ যদি এটার ভিতরে ঢুকতে চান, দেখতে চান, সকাল 8টা বাজে আসবেন। 8টা 9টার দিকে আসলে ইনশাল্লাহ এটা খোলা পাবেন, তখন ঘুরে যেতে পারবেন। অ্যাকচুয়ালি সকালবেলা ফজর নামাজ পড়ে এখানে স্টে করে এটা দেখে 8টা 9টার দিকে যে হোটেলে খাওয়া দাওয়া করতে পারবেন। আপনাদের হোটেলের টাইম শিডিউল অনুযায়ী খাবার কতটা বাজে দেয়, অনেকে 7টা বাজে খাবার প্রোভাইড করে, অনেকে 8টা বাজে দেয়, অনেকে 9টা বাজে দেয়। এই কারণে বলে নিলাম, না হলে দেখা যায় বা আপনারা সকালবেলা আসবেন, ফজর নামাজ পড়ে এটার জন্য অপেক্ষা করে পরবর্তীতে খাবার মিস করবেন। কারণ এখানে হোটেলে আপনাদের যদি খাবারের কন্ট্যাক্ট করা থাকে, ওই তারা তাদের টাইমের বেশি খাবার রাখে না, টাইম শেষ হলে খাবার শেষ হয়ে যায়। আর যারা অ্যারাইভেল সিঙ্গেল হাজি, যারা যারা নিজেরা খাবেন হোটেল থেকে, তারা তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, তারা যখন খুশি তখন খাইতে পারবেন। এই যে মানুষ খাইতেছে দেখেন পানি, এগুলো সম্পূর্ণ ঠান্ডা পানি এগুলা। ভিডিওটা অনেক লং হয়ে গেছে, 20 মিনিট মেবি। আমি 20 মিনিট ভিডিওটা আর বেশিক্ষণ রাখতে চাই না, কারণ এত লং ভিডিও দেখতেও প্রবলেম। যাক, আশা করি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা, ফলো করবেন, লাইক শেয়ার করবেন, যাতে অন্য সবাই দেখতে পারে আমাদের নতুন চ্যানেল। ইনশাল্লাহ আরও কিছু হারাম রিলেটেড প্রতিনিয়ত আমি ভিডিও ছাড়বো, হারাম রিলেটেড বিভিন্ন জিনিস। কারো যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে আমাদের কমেন্ট করতে পারেন, আমি কমেন্টের রিপ্লাই দেবো ইনশাল্লাহ। হারাম সম্পর্কে, মদিনা সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে বা মক্কা সম্পর্কে কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, বা আপনাদের কোন হোটেলে ওঠা ভালো, কোন হোটেলটা সবচেয়ে ভালো, আমার কিছু সামথিং, আমার যে যতটুকু আইডিয়া আছে সেই আইডিয়া অনুযায়ী আপনাদের বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। কোন হোটেলে উঠলে আপনাদের হারামে আসতে সহজ হবে, লেট হবে, দেরি হবে, কোন হোটেলে বেশি দেরি হবে, কোন হোটেলে আসতে সহজ হবে, সমস্যা না, আমি সেগুলো যতটুকু আমার জানার আমি বলতে পারবো। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।